হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হ্যাপি নিউ ইয়ার অলসো। আপনাদের সবার সাথে নতুন বছরে আমার নতুন ভ্লগ, এবং এই ভ্লগটা আমি করতে চেয়েছি আমার 31st নাইটের সেলিব্রেশন নিয়ে। কিভাবে সেলিব্রেট করলাম চলুন একবারে শুরু থেকে শেয়ার করা যাক। তো একদম শুরুতে চলে যাই, একদম শুরু থেকে, দিনের শুরু থেকে কিভাবে কি করলাম। আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই ভেবেছিলাম যে সন্ধ্যায় সবার জন্য মোমোস মেক করব এবং একটু ডিফারেন্ট ওয়েতে নুডলস মেক করব, যেটা আসলে নিউ ইয়ার স্পেশাল যেন হয়। তো সেই জন্য আমি এখানে প্রথমে মাংস কিমা করে নিয়েছি এবং পেঁয়াজ, মরিচ এবং গাজর একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবং তারপর হচ্ছে এটাকে আমি ভিতরের যে পুরটা থাকে মোমোসের, সেটার জন্য প্রিপেয়ার করে নেব। মোমোসের ভিতরে এই পুরটা মেক করার জন্যে আমি এখানে ইউজ করেছি আদা, রসুন, হলুদ, মরিচ। হলুদটা একদম সামান্য পরিমাণে দিয়েছি, গোলমরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস এবং একদম অল্প পরিমাণে হচ্ছে টেস্টিং সল্ট। কারণ এই ধরনের খাবারগুলোতে টেস্টিং সল্ট ইউজ না করলে এটার যে মেইন ফ্লেভারটা সেটা আসলে আসে না। তো মাংসর সাথে সকল কিছু দিয়ে কষিয়ে ভালো মতো হচ্ছে আমি ভিতরের পুরটা মেক করে নিয়েছিলাম। এবং আমি মোমোসের যে পদ্ধতিগুলোতে হচ্ছে মোমোস মেক করে থাকি, বিভিন্নভাবে এটাকে ডিজাইন করা যায়, কিন্তু আমার মূলত দুইটা ডিজাইন খুব বেশি ভালো লাগে, যেটা গোল করে করা হয় এবং আরেকটা পাতার মতো। তো আমি দুইটাভাবেই মেক করে নিয়েছিলাম। আমি গত বছরের লাস্ট মান্থ প্রায় 15 ডেজের মতো আমি তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। কারণ হচ্ছে একদম একটা ব্যস্ততার সময়, ইন্টার্নশিপের জন্য বিভিন্ন কোম্পানি খোঁজা লাগছে, তারপর অনেক প্রিপারেশন নেওয়া লাগছে। আসলে আমি কখনোই ভাবিনি আমি এই সময়টাতে এত বেশি ব্যস্ত হয়ে যাব, বা এই মানে সেমিস্টারে আমি হুট করে এত বেশি ব্যস্ত হয়ে যাব যে আমি আসলে আমার আদার কোনো সাইটে মনোযোগই দিতে পারবো না। তো আমার প্রিপেয়ার করা হয়ে গিয়েছে পুর, এবং আমি যে ডোটা মেক করব সেটার জন্য আমি ময়দার সাথে পরিমাণ মতো লবণ এবং যতটুকু পরিমাণ আমার দুধ প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। দুধটা দিলে হয় কি, সেই যে ব্রেডটা সেটা অনেক বেশি টেস্টি হয়, একটু ডিফারেন্ট ভালো টেস্ট আসে। তো এখানে আমার অনেকগুলো মোমোস হয়েছে, প্রায় 33 মোমোস হয়েছিল এখানে আছে। এবং আরও কিছু আমি বানিয়েছিলাম, তো সেটা আর কি ভিডিওতে তোলা হয়নি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। মোমোস মেক করতে আসলে অনেক হ্যাসেল পোহাতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর আরেক দিকে হচ্ছে আমি নুডলস কুক করেছি, কিন্তু আসলে কিভাবে করেছি আমি পুরো ভিডিওটা আসলে নিতে পারিনি। মাঝখানে কিছু ক্লিপ নিয়েছিলাম, কারণ আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছিলো। আমি সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে আবার ডিকে টাওয়ারে যাব। তো যাওয়ার আগে আমি প্রিপেয়ার হয়ে নিয়েছি, এবং ডিকে টাওয়ারে গেলে আমি সবসময় বলি আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে যায়। আজকে আরও কিছু নতুন মানুষ আছে, তাদের সাথে আমি দেখা করেছি এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা আসলে একটা ভিউ। আমি হচ্ছে তখন 9 তলার উপরে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে এখান থেকে এই ভিউটা অনেক বেশি ভালো লাগছে। তো তখন আমি ভাবলাম একটা ক্লিপ কেন নিয়ে নেওয়া যাবে না, একটা ক্লিপ নিয়ে নেই। তো তারপর আমি ছাদে চলে এসেছি। এখানে বাচ্চা গুড়িগাড়া থেকে শুরু করে মুরব্বি সবাই আছেন, এবং একটা অন্যরকম পরিবেশ, কারণ একটা নতুন বছরের শুরু আর একটা পুরনো বছরের শেষ। তো আমরা আসলে যাকে নিয়ে থাকি, যে জিনিসগুলো নিয়ে সব সময় টাইম স্পেন্ড করি, সেগুলো নিয়ে আসলে থাকার পরে বিদায় দিতে খুব কষ্ট হয়। আবার একটা নতুন জিনিসকে আপ্যায়ন করতেও খুব ভালো লাগে। তো সে আপ্যায়নের প্রিপারেশনটাই চলছিল।
বাজনা বাজানো শেষ, পটকা ফোটাফুটি শেষ। এখানে কেক আছে, কেক অর্ডার করা হয়েছিল, হ্যাপি নিউ ইয়ার কেক। কেকটা অনেক বেশি মজা ছিল এবং আমার কাছে অনেক বেশি টেস্টটা ভালো লেগেছে। আসলে ভালো লাগার রিজন আছে, বিকজ চকলেট আমার ফেভারিট ফ্লেভার। তো কেক টেক খাওয়ার পরে এখানে বাচ্চা ঘোরাঘুরি, তারপর আমরা অনেক সবাই মিলে মোটামুটি মজা করেছি, নাচানাচি করেছি। আর আসলে আমাদের ফ্যামিলিতে সবাই খুব ফ্রি, মুরব্বি ছোট বড় আমরা সবাই একসাথে এনজয় করতে পছন্দ করি। সো আমরা ছাদ থেকে নেমে গিয়েছিলাম, আমার আনুমানিক সময়টা খেয়াল নেই। এটা আসলে আমাদের সেলিব্রেশনের একটা পার্ট ছিল। আমরা আরও অনেক বেশি মজা করেছি, কি করেছি সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, বাকিটুকু দেখার জন্য সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।